ওকে, নতুন একটা ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি এবং সুন্দর আছি। দীর্ঘদিন আমরা মনের কোনো একটা স্বপ্ন লালন করে আসছিলাম যে পুরুলিয়ার বুকে একটা আপার প্রাইমারি টেট ব্যাচ আমরা খুব শীঘ্রই শুরু করব। সেই স্বপ্ন আমরা মঙ্গলবার সকাল 10টার সময় রূপদান করতে চলেছি, অর্থাৎ আপার প্রাইমারি ব্যাচ আমরা একটা লঞ্চ করতে চলেছি। আগামী মঙ্গলবার তারিখ হচ্ছে 3 তারিখ সকাল 10টার সময় আমাদের সায়েন্স মিউজিয়ামের কাছে দ্য নার্সিং ইনস্টিটিউট, দেখো স্ক্রিনে লেখা রয়েছে দ্য নার্সিং কর্নার। এই নার্সিং কর্নার এই কোচিং সেন্টারেই কিন্তু আমাদের একটা ফর স্পেশাল আপার প্রাইমারি ডেট মঙ্গলবার সকাল 10টার সময় শুরু হচ্ছে। কোন কোন স্যার এখানে পড়াবেন, আর এখানে কি সব নতুন মুখ আছে নাকি পুরনো স্যারদের সান্নিধ্যে তোমরা ক্লাস করার একটা সুযোগ পাবে, একটু দেখে নাও। দেখো এখানে আমাদের পরিবেশবিদ্যা পড়াবেন নিত্যানন্দ স্যার। এই স্যার দীর্ঘদিন ধরে নার্সিং পড়াচ্ছেন। পুরুলিয়ার বুকে এখনও পর্যন্ত নার্সিংয়ের একটাই স্যার, এর আগেও কেউ নেই, এর পরেও কেউ নেই এবং আগামীতে সম্ভাবনা কিন্তু খুবই কম। মানে অপ্রতিদ্বন্দ্বী স্যার হচ্ছেন নার্সিংয়ের আমাদের নিত্যানন্দ স্যার। তো সেই স্যার পুরোটা কিন্তু প্রাইমারির যে পরিবেশবিদ্যা রয়েছে সেই এনভায়রনমেন্ট সায়েন্সটা খুব সুন্দরভাবে তার দক্ষ হাতে এত সুন্দরভাবে পড়ান, সেটা তো আমরা প্রত্যেকেই জানি। সেই স্যারের সান্নিধ্যে কিন্তু ক্লাস করার একটা সুযোগ রয়েছে, তিনি পরিবেশবিদ্যা বিষয়টা কিন্তু দেখবেন। এরপরে আমাদের রয়েছে, দেখো প্রত্যেকে তোমরা এই স্যারকেও চেনো, দীপক স্যার। মানে পুরুলিয়ার অঙ্কের জগতে এখন অবধি তার যে এত সুন্দর শর্ট ট্রিক্স, খুব সুন্দরভাবে তিনি যে অঙ্ক উপস্থাপন করেন, প্রত্যেকটা ছাত্রছাত্রী, এটা কিন্তু আমার কথা নয়, প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু বিশ্বাস করে দীপক স্যারের কাছে অঙ্ক মানেই হচ্ছে অঙ্কের তিনি এত সুন্দরভাবে জটিল অঙ্কগুলোকে জাদুকরী বিদ্যার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজভাবে উপস্থাপন করেন। এটা তার কিন্তু একটা ইউনিক দিক। তো আপার প্রাইমারির যে 30 নাম্বার অঙ্কের একটা বিষয় রয়েছে, সেই বিষয়টা তিনি কিন্তু একা সামলাবেন, ঠিক আছে। এই স্যারের সান্নিধ্যও তোমরা কিন্তু পাবে। নেক্সট আমাকে, এটা হচ্ছে নিজে আমি বাংলা প্যাডাগজি এবং বাংলা বিষয়টা তোমাদের আপার প্রাইমারির, এটা কিন্তু আমি নিজে দেখব। এবং আরেকজন স্যার, এই স্যারও কিন্তু নতুন মুখ নয়, দীর্ঘদিন ধরে প্রাইমারি ব্যাচ তিনি পড়িয়ে আসছেন, তার অভিজ্ঞতা এবং তিনি একাধিক যে সেন্ট্রাল পরীক্ষায় ক্র্যাক করেছেন, সেই ক্র্যাক করার যে অভিনব টেকনিক এবং অভিজ্ঞতা এবং ইংরেজি গ্রামারটা এত সহজভাবে উপস্থাপন করেন, খুব সুন্দরভাবে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ এবং যে পার্ট অফ স্পিচ, নাউন আছে, প্রনাউন আছে, অ্যাডজেক্টিভ, এই ক্লাসগুলো এত সুন্দরভাবে আমরাও যখন কিন্তু মাঝে মধ্যে নানা রকম সমস্যায় সম্মুখীন হয়, বুঝতে পারি না ইংলিশ গ্রামারটা, তখন এই স্যারকে মাঝে মধ্যে কিন্তু আমরাও ফোন করি। এত সুন্দরভাবে এত সহজ টেকনিকে তিনি বিষয়টা দেখেন, এটা হচ্ছে তার একটা অভিনব দিক। তো এই স্যারের সান্নিধ্যে তোমরা ইংরেজি যে পোর্শনটা রয়েছে আপার প্রাইমারির 30টা নাম্বার, তিনি কিন্তু খুব সুন্দরভাবে দেখবেন। সুদক্ষতার অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, নিজেকে সমৃদ্ধ করেছেন, ঋদ্ধ করেছেন এবং সেই সান্নিধ্য তোমরা কিন্তু পেতে চলেছ। নেক্সট রয়েছেন আমাদের সিডিপি স্যার, সন্দীপ স্যার। তিনিও দীর্ঘদিন ধরে কিন্তু পড়াচ্ছেন এবং তার যে দীর্ঘদিনের অধ্যবসায় রয়েছে এবং তার যে দীর্ঘদিন যে পরিশ্রম, কঠোর পরিশ্রম করার যে একটা মানসিকতা, সেই মানসিকতা ধরেই তিনি সিডিপির নোটগুলোকে এবং সিডিপির যে জটিল জটিল বিষয় আছে সেই বিষয়গুলোকে তিনি কিন্তু সাজিয়েছেন এবং সুন্দরভাবে সেই সান্নিধ্যটাও তোমরা কিন্তু পাবে। সুতরাং আমাদের এখানে কি কি রয়েছে, কি কি ইউনিক দিক রয়েছে, সেই বিষয়টা তোমাদের তুলে ধরি। দেখো এখানে স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে যে সপ্তাহে 3 দিন বিষয়ভিত্তিক স্যারদের সান্নিধ্যে ক্লাস, বাংলা, ইংরেজি, অঙ্ক তো রয়েছে, পাশাপাশি আমরা আপার প্রাইমারির আরও 2টো পোর্শন কিন্তু রয়েছে। আর্টসদের জন্য সোশ্যাল সায়েন্স বিষয়টা রয়েছে, সেখানে ইতিহাস আছে, ভূগোল আছে, রাষ্ট্রবিজ্ঞান কিন্তু রয়েছে। এবং আর যারা সায়েন্স পোর্শন থেকে তোমরা কিন্তু আসবে, অর্থাৎ সায়েন্স স্ট্রিম থেকে, সেখানেও কিন্তু
দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু আমাদের যে সায়েন্সের যে স্যাররা কিন্তু রয়েছেন, হ্যাঁ, যেটা ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ রয়েছে, সেই পোর্শনগুলো খুব সুন্দরভাবে নানান রকম আমাদের অভিজ্ঞতা সম্পন্ন স্যার রয়েছে, সেই স্যারগুলো কিন্তু এখানে পড়াবেন। দেখো অমিতাভ স্যার, এটা তো আমি বাংলা পোর্শনটা পড়াবো, এটা বললাম। পুলকেশ স্যার ইংরেজি, এটাও কিন্তু বলেছি। সন্দীপ স্যার শিশু মনস্তত্ত্ব কিন্তু পড়াচ্ছেন। আর জয়দীপ স্যার ভূগোল ইতিহাস। জয়দীপ স্যার একটা নতুন মুখ কিন্তু নয়, জয়দীপ স্যারও দীর্ঘদিন ধরে ইতিহাস, ভূগোল এবং ইংরেজি আমরা মাঝে মধ্যে কিন্তু বুঝে উঠতে পারি না জয়দীপ স্যারের সাবজেক্টটা কি। তিনি ইতিহাসও এত সুন্দরভাবে পড়ান, ভূগোলও এত সুন্দরভাবে পড়ান, এবং পাশাপাশি ইংরেজি গ্রামার, এবং যেটা কিন্তু চাকরি পরীক্ষার একটা ব্রহ্মাস্ত্র, হ্যাঁ, সেই বিষয়টা এত সুন্দরভাবে তিনি কিন্তু উপস্থাপন করতে পারেন। তার দীর্ঘদিনের অধ্যবসায়, তিনি দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেছেন, নিজেকে এমন একটা জায়গায় তুলে ধরেছেন বা নিয়ে গেছেন, সেই অভিজ্ঞতাও তোমরা কিন্তু পেতে চলেছ। সুতরাং জয়দীপ স্যার তোমাদের ভূগোল এবং ইতিহাস এই বিষয়টাও কিন্তু দেখবেন, ঠিক আছে। আমাদের রয়েছে আরেকটা নতুন মুখ নয়, আরেকটা দীর্ঘদিন ধরে তিনিও পড়াচ্ছেন, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। যারা সোশ্যাল সায়েন্স অর্থাৎ আর্টস গ্রুপ থেকে কিন্তু আসবে, আপার প্রাইমারি দেবে। রাষ্ট্রবিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে ভারতের সংবিধান যেগুলো আছে, আর্টিকেল যেগুলো আছে, এই স্যার এত সুন্দরভাবে, এত ট্রিক ব্যবহার করে, এত সুন্দর ছড়া মাধ্যমে বিষয়গুলো তিনি পড়াবেন যে কোনো বিষয় কিন্তু আর জটিল বলে মনে হবে না, ঠিক আছে। এরপর দীপক স্যারের নিয়ে তো আমরা বললাম, অঙ্কটা তিনি পড়াবেন। নিত্যানন্দ স্যার, তাকে নিয়ে যতই কিন্তু আমরা বলি যেন কম বলা হয়। পুরুলিয়ার বুকে নার্সিং তিনি একা কিন্তু দেখছেন। এখনও পর্যন্ত তার ইনস্টিটিউট যেটা রয়েছে আমাদের দ্য নার্সিং কর্নার, 300+ স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করছে, এবং এই স্যার এত সুন্দরভাবে কিন্তু পড়ান। হ্যাঁ, আমরাও কিন্তু মাঝে মধ্যে যখন আমরা একটু আধটু এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়টাতে যখন সমস্যায় পড়ি, তখন এই স্যারের কিন্তু কাছে আমরা সেই বিষয়টা জানতে চাই। তিনি সহজভাবে, এত সুন্দরভাবে, এত অভিনব কৌশলের মাধ্যমে জীবনবিজ্ঞানের যে এত জটিল পোর্শনগুলো রয়েছে সেগুলো সহজভাবে উপস্থাপন তিনি করতে পারেন। এটা তার কিন্তু একটা ইউনিক দিক, মানে তাকে এটা কিন্তু সেলাম জানাতেই হয়। তো নিত্যানন্দ স্যার আমাদের পরিবেশবিদ্যা বিষয়টা কিন্তু পড়াবেন, এবং অনঙ্গ স্যার পদার্থবিদ্যা, এই স্যার কিন্তু দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, এবং টিউশন জগতে, কোচিং জগতে একটা উজ্জ্বল মুখ হচ্ছে অনঙ্গ স্যার। পদার্থবিদ্যা এই বিষয়টা তিনি পড়াবেন, এবং তার এখানে দক্ষ হাত রয়েছে। এরপরে রয়েছে আমাদের বিজয় স্যার, মানে রসায়নবিদ্যা, কেমিস্ট্রির যে পোর্শনগুলো রয়েছে, কেমিস্ট্রির জটিল যে বিষয়গুলো তিনি সহজভাবে ট্রিক্সের মাধ্যমে এমন সুন্দরভাবে উপস্থাপন করবেন। এত অর্থাৎ 9 জন স্যারের সান্নিধ্যে ক্লাস করার পুরুলিয়ার বুকে এটাই কিন্তু একমাত্র কোচিং সেন্টার যেখানে এই 9টা স্যারের সান্নিধ্যে ক্লাস করার একটা সুযোগ কিন্তু রয়েছে। কোথায় না, এই যে আমাদের ঠিকানাটা কিন্তু একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, যারা একদম নতুন রয়েছে বলছি। দেখো ঠিকানাটা রয়েছে আমাদের নিয়ার সায়েন্স মিউজিয়াম, অপোজিট শিকারা পয়েন্ট, পুরুলিয়া। যে কোনো একটা নাম্বারে তোমরা হয় ফোন করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। যে কোনো একটা নাম্বারে ফোন করবে, আমাদের যারা প্রতিনিধি রয়েছে তারা তোমাদেরকে কিন্তু নিয়ে আসে, চিন্তার কোনো কারণ নেই। যেখানে সায়েন্স মিউজিয়াম আছে এবং শিকারা পয়েন্ট আছে, সেখান থেকে 1 মিনিটের হচ্ছে হাঁটা পথ, ঠিক আছে। কি কি পাবে এরপর সেই বিষয়টা তোমাদের কিন্তু একটু বলে দিই, যে সপ্তাহে 3 দিন বিষয়ভিত্তিক স্যারদের ক্লাস, 9 জন স্যার কিন্তু ক্লাস নেবেন খুব সুন্দরভাবে। ক্লাস করার টেকনিক তো রয়েছে বললাম। প্রতিদিনকার পড়ার উপর ক্লাস টেস্ট ও মাসে 2টো ফুল মক টেস্ট কিন্তু রয়েছে। অর্থাৎ ডেলি আমরা কিন্তু তোমাদের একটা টাস্ক বা হোম টাস্ক দেব, তার উপরে একটা ছোট্ট ক্লাস শেষে, অর্থাৎ যদি 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টার ক্লাস হয়, লাস্ট আধ ঘন্টা সেটা কিন্তু একটা টেস্ট হবে, ঠিক আছে। আমরা প্রিন্ট আউট একদম কোশ্চেন কিন্তু দেব, তার উপর টেস্ট হবে, সঙ্গে সঙ্গে কিন্তু কোশ্চেনের উত্তর আলোচনা করে দেব। মাসে 2টো ফুল মক টেস্ট হবে, যে তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে যেভাবে কিন্তু নির্ধারিত নাম্বার করা আছে সেই নাম্বারের উপর 150 নাম্বারের কোশ্চেন কিন্তু হবে। মাসেই 2টো কিন্তু ফুল মক টেস্ট হবে। তারপরে তোমরা কি পাচ্ছ, প্রতিটি বিষয়ের পেডাগোগির উপর বিশেষ গুরুত্ব আরোপ। বাংলাতে পেডাগোগি রয়েছে, ইংরাজিতে রয়েছে, অঙ্কে রয়েছে, আর আমাদের যে পেডাগোগির পোর্শনটা সেটা তো রয়েছে, মানে সিডিপির বিষয়টা, সেই বিষয়টার উপর বিশেষ গুরুত্ব কিন্তু দেওয়া হবে। কারণ 75 নাম্বার, 150 নাম্বারের মধ্যে হাফ 75 নাম্বার কিন্তু পেডাগোগির কোশ্চেন আসবে।
নেক্সট রয়েছে প্রিন্ট আউট নোটস প্রদান, যেটা কিন্তু আলোচনা হবে ক্লাসে, সঙ্গে সঙ্গে ক্লাস যখন শেষ হয়ে গেল তোমাকে ওই টপিকটার উপর নোটস কিন্তু হাতে ধরিয়ে দেওয়া হবে। নেক্সট হচ্ছে প্রয়োজন অনুসারে ম্যারাথন ক্লাস, এটা 3 ঘন্টা, 4 ঘন্টা, 4.5 ঘন্টা হতে পারে। যদি আমাদের মনে হয় কোনো টপিক শেষ হচ্ছে না, আর 2-1টা ক্লাস দরকার আছে, তখন কিন্তু আমরা ম্যারাথন ক্লাস নেব। এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস, মানে যদি কোনো একটা টপিক বুঝতে অসুবিধা হয়, সেই স্যারকে কিন্তু ক্লাসে ডেকে যে যে টপিকগুলো সম্পর্কে তোমাদের একটা আবছা ধারণা আছে সেইগুলো তিনি ক্লিয়ার করে দেবেন। এবং মান্থলি ফিস সিস্টেম অর্থাৎ 500 টাকা, খুব একটা বেশি কিন্তু নয়, ঠিক আছে। সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা 500 টাকা মান্থলি ফিস সিস্টেম কিন্তু চালু করেছি, ঠিক আছে। খুব একটা বেশি নয়, বা দিতে পারবে না এমন কিন্তু নয়। তাহলে কোথায় তোমরা আসবে, কোন ইনস্টিটিউটের আন্ডারে কিন্তু এটা চলছে না, দ্য নার্সিং কর্নার। বললাম যে পুরুলিয়ার বুকে এখনো পর্যন্ত নার্সিংয়ের 1 নাম্বার কোচিং সেন্টার, এর সামনেও নেই, পিছনে কেউ নেই, আর পরবর্তীকালে কিন্তু থাকারও সম্ভাবনা খুব কম। তোমরা নির্বিধায় চোখ বুঝে যে কোনো একটা নাম্বারে ফোন করে, এই যে বললাম যে কোনো একটা নাম্বারে ফোন করে কিন্তু চলে এসো, ঠিক আছে। তো এরপর আমাদের নার্সিং জগতে যে স্যারের কথা আমি বললাম বারবার করে, সেই স্যারকে একটু ডেকে নেব। তোমরা দেখে নাও, অনেকেই কিন্তু চেনো। এই স্যারের নাম হচ্ছে, তোমরা তো চেনো, নতুন করে আর বলার কিছু নেই। আমাদের স্যার হচ্ছে নিত্যানন্দ স্যার, ঠিক আছে। এরপর অঙ্কের জগতে পুরুলিয়ার বুকে যিনি 1 নম্বর এখন পর্যন্ত রয়েছে, তার অঙ্ক মানে একটা আলাদা কিন্তু কৌশল, তিনি সুন্দরভাবে অঙ্কগুলোকে উপস্থাপন করেন। ডেকে নিচ্ছি আমরা দীপক স্যারকে। হ্যাঁ বন্ধুরা, কেমন আছে সবাই? এইটা তো স্যার বললেন যা বলার, এই আমাদের আপার প্রাইমারি সম্বন্ধে যা বলার বললেন। আমরা তারপরের দিন, আজকে বুধবার আমরা আরেকটা ব্যাচ চালু করছি। সেই ব্যাচটা হলো তোমার দেখো, গ্রুপ সি এবং গ্রুপ ডি, ঠিক আছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি এসএসসি যে স্কুল সার্ভিস এখন পর্যন্ত কিন্তু নোটিফিকেশন দেয়নি, ঠিক আছে। 21 মে পর্যন্ত দেওয়ার কথা ছিল, ঠিক আছে, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। কিন্তু এখনও পর্যন্ত আমাদের সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটিফিকেশনটা এখনও পর্যন্ত দেয়নি, এই রেকর্ডিং করা পর্যন্ত। কিন্তু এই পরীক্ষা যে কি হবে সেটা নিয়ে সন্দেহই আছে। তাও আমরা এই ব্যাচটা যখন শুরু করছি, সেটা বুধবারে হবে ব্যাচটা শুরু। বুধবারে শুরু হবে সকাল 4 তারিখ 4/6/2025 সকাল 10টায় সেই নার্সিং কর্নারে, ঠিক আছে। এখানেও তোমার যেমনভাবে ওইখানে বলা হলো, যেমনভাবে ওইটা পড়ানো হবে, এখানে সেই অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী পড়ানো হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ঠিক আছে। সুতরাং আর বিশেষ কিন্তু কথা বলছি না, অবশ্যই করে তোমরা কিন্তু এই ঠিকানায়, অর্থাৎ সায়েন্স মিউজিয়াম অপোজিট টু শিকারা পয়েন্ট, এই ঠিকানায় চলে আসবে। যে কোনো একটা নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে, তাহলে আমাদের যে প্রতিনিধি আছে তোমাদের কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে। থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।